এই লম্বা গাড়ির সারি পদ্মাপাড়ের রাজবাড়ির ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের। ঘাটে ফেরি থাকলেও সেটিতে যানবাহন উঠছে না। একদিকে নদীতে তীব্র স্রোত, অপরদিকে দুটি ফেরির একটি বিকল। এই নৌরুটে সকাল ৯টা, দুপুর ১২টা, বিকেল ৫টা ও রাত ১০টায় ফেরি চলাচল করে। তবে অভিযোগ রয়েছে নির্দিষ্ট সময় ফেরি ছেড়ে না যাওয়ার। এক সময় টাইমেরটা ও টাইমে যাচ্ছে, দেখা যাচ্ছে 12টার ফেরিটা যাচ্ছে 1টা 1:30টায়, 3টার ফেরি যাচ্ছে 4টা, 4:15টায়, 5:30টার ফেরি 6টায়, 5টা, মানে নির্দিষ্ট কোনো টাইমে ফেরি যাচ্ছে না। আমরা বলেছে রাত 10টায় ফেরি ছাড়ি দিব, তা আমি রাত 10টায় এখানে 9টা বাজে আসে বইছি, রাত 10টায় ফেরি ছাড়ে নাই, ভোর 5টা বাজে ফেরি এখান থেকে ছাড়ি দিছে, অর্ধেক পথে যায় ফেরি বিয়াকা চলে আইছে, যাইতে পারে না। আর স্থানীয়রা জানায় এ রুটে নিম্নমানের মাত্র দুটি ফেরি চলাচল করে। এর মধ্যে করবী কিছুদিন আগে সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। ফেরিটি ঘাটে নোঙর করা আছে। অন্য ফেরি ক্যামেলিয়া এতদিন চলাচল করলেও বর্তমানে প্রায় তীব্র স্রোতের কারণে মাঝ নদী থেকে ফিরে আসে। ভোর 5টা 5:30টার দিকে এখান থেকে ফেরি ছাড়ে যায়, ছাড়ে যাওয়ার পরে মাঝ পথে যায় সেটা আপনার 6টা 10 থেকে 6টা 25 পর্যন্ত একই জায়গায় ফেরি দাঁড়া আছে। দাঁড়া থাকার পরে তারপরে ফেরি আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পরে বললো যে তাহলে ফেরি কখন কোন সময় হয় এর কোনো ঠিক ঠিকানা নাই, আপনার চলে গেলে চলে যেতে পারেন। ফেরি একটা আছে, তাও মনে করেন জোরে চলায় না, পাইছে চলে আসে। স্থানীয়দের দাবি ফেরিঘাটটি আধুনিকায়ন করতে হবে। মাঝে মাঝেই ফেরি নষ্ট হয়ে যায়, এতে চালকদের ভোগান্তিতে পড়তে হয়। এই ঘাট দিয়ে অনেক যানবাহন পারাপার হয়। ঘাটটি সবসময় চালু থাকলে স্থানীয় জনগণ লাভবান হবে। কর্তৃপক্ষের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন আগামী সেপ্টেম্বরে নতুন ফেরি আসতে পারে। তাহলে সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তারা। উঠতে পারে না আর কি, মানে চলতে পারে না স্রোতের কারণে, বলছেন এই স্রোতের সমস্যা। এই যে ফেরি আসছে তো, ফেরি এই জন্য ফেরি আনা হয়েছে, বিকালে ফেরি আসবে, নতুন ফেরি আসছে, আরিচা থেকে আসার পর ট্রাফিক এখন স্বাভাবিক আছে, এরকম ফেরি আসবে আর কি, নতুন ফেরি আরো আমাদের সেপ্টেম্বরের বহরে যুক্ত আছে, ওখান থেকে আবার আসতে পারে। উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বাড়াতে এ রুটে ফেরির আধুনিকায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, সারা বাংলা।